হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। তো চলে আসলাম দীঘার নেক্সট পার্ট নিয়ে, মানে আমরা সেকেন্ড দিন কি করলাম, কোথায় গেলাম না গেলাম সেগুলো শেয়ার করতে তোমাদের সাথে। তো তোমাদের আগেই বলেছি, আমাদের যখনই যাওয়া হয় তখনই হুটহাট করেই চলে যাওয়া হয়, কারণ ছুটিটা আগের থেকে জানা যায় না, তার জন্যেই আগের থেকে আমরা কিছু সেটেল করতে পারি না। তো ঘুরতে যাওয়ার এক থেকে 2 ঘন্টা আগে আমরা জানতে পারি যে আমরা ঘুরতে যাব। তো এভাবেই আমরা রেডি হই, তাড়াহুড়ো করে যেভাবেই পারি তাড়াতাড়ি করে রেডি হই, আমরা কোনো মতন করে জিনিসপত্র নিয়ে চলে যাই। তো এইবারও সেরকমই হয়েছে। আর দীঘাতে প্রত্যেকবারই আমাদের মোটামুটি আসা হয়, একবার থেকে দুবার তো আমরা দীঘা আসি, তোমরা দেখেছো নিশ্চয়ই আমার ব্লগে। তো এখানে আমরা স্নান করতে চলে এসেছি, নেক্সট দিন স্নান করতে চলে এসেছি। দেখো এবার সমুদ্রে এত ঢেউ, দীঘায় এর আগেও যতবার এসেছি ঢেউ তো ছিল অবশ্যই, কিন্তু এতটা ঢেউ মানে দেখিনি। তো এবার দেখছি প্রচুর প্রচুর ঢেউ। আর মানে দীঘার যে জগন্নাথ মন্দির হয়েছে, জগন্নাথ মন্দির হওয়ার জন্যই হয়তো ভিড় তো দীঘায় এমনিতেই থাকে সারা বছর, তো এবার একটু বেশিই ভিড় দেখছি। অনেক ভিড়, অনেক, মানে লোক মানে যেতে পারছে না স্নান করতে, সেখানে গিজগিজ করছে লোক, এত এত ভিড় হয়ে গেছে। তো আমরাও কষ্ট করে পাথরের উপর দিয়ে নামছি, জানো না বন্ধুরা। তো এর আগে যতবার গেছি এতটা তো ঢেউ দেখিনি প্রথমত, দ্বিতীয়ত এত কষ্টও হয়নি। এবার মনে হচ্ছে এত ঢেউ হচ্ছে, পাথরের গায়ে গায়ে চলে আসছে সমুদ্রের ঢেউগুলো। তো আমাদের নামতেও কষ্ট হচ্ছে, আমরা যে দীঘার নিচে নামবো সেটাতেও কষ্ট হচ্ছে। কিন্তু আমরা প্রত্যেকবারই ওল্ড দীঘাতেই চান করি, জানি নিউ দীঘাতেই সবাই স্নান করে, বাট আমরা করি ওল্ড দীঘাতেই স্নান, কারণ ওল্ড দীঘা একটু নিউ দীঘার থেকে ঢেউটাও একটু বেশি থাকে বলে। তো বেশি মানে এতটা বেশি হয়ে যাবে এটা আমরা সত্যিই আশা করিনি। কোনো মতন করে গেছি, আমার মেয়ের অনেকটা পা কেটে গেছে, আমার হাত কেটেছে, আমার হাজব্যান্ডের হাত কেটেছে, মানে এত পাথরের মধ্যে ঢেউটা আসছে তো সামলাতে পারিনি। তো তার জন্য এরকম অনেক প্রবলেম হয়ে গেছে আমাদের। তো কিছু করার নেই, উঠে চলে এসেছিলাম, জোর 1 থেকে 1.5 ঘন্টা ছিলাম, তারপরে উঠে চলে এসেছিলাম, কারণ সামলাতে পারছিলাম না আমরা, কিছুতেই ঢেউ সামলানো যাচ্ছিল না। আর এদিকে মেয়ে তো ভয় পাচ্ছে, মেয়ে ভয়ও পাচ্ছে, এদিকে উঠতেও চাইছে না, বলছে না উঠবো না উঠবো না এরকম করছে, কিন্তু একদিকে ভয়ও পাচ্ছে। তো আমি ওকে হাত ধরে ধরেই নিয়ে যাচ্ছি, আমার বর পিছনে ক্যামেরা ধরে রয়েছে। তো এইবার আমরা উঠে গেছিলাম, আর চান করিনি। তো রাত্রিবেলা আমরা একটু দীঘার পুরী মন্দিরে যেতে গেছি। তো আমরা যখন গেছি সেদিনকে তো যাইনি মন্দিরে, তো নেক্সট দিনই ভেবেছিলাম যাব বলে, তাই আমরা টোটোতে করে যাচ্ছি আমরা মন্দির দেখতে। তো আগে টোটো ভাড়া যেরকম ছিল আমরা নিউ দীঘা পর্যন্ত যেতাম, তো এবার দেখছি তার ডবল নিচ্ছে। তো কিছু করার নেই, যেতে তো হবেই। আর হেঁটে হেঁটে যাওয়ার কথা বললামই তোমাদের যে আমার মেয়ের পা কেটে গেছে, আমাদেরও হাত পা একটু কেটে গেছে, ওর জন্য তো আমরা যেতে পারিনি, মানে হাঁটার মতো পরিস্থিতিতে ছিলাম না। তো দেখতে দেখতে আমরা মন্দিরেও চলে এসেছি। দেখো খুব সুন্দর লাগছে মন্দিরটা, সত্যিই সুন্দর লাগছে। হ্যাঁ, পুরীর মন্দির দীঘার মন্দির অবভিয়াসলি আলাদা তো অবশ্যই, কারণ আমরা পুরীর জগন্নাথ আর দীঘায় এখন নতুন জগন্নাথ, আলাদা তো একটু হবেই, কিন্তু যাই হোক দুটোই জগন্নাথ ঠাকুর আমাদের কাছে, দুজনেই ঠাকুর, আমরা দুজনকেই মানি। কিন্তু এই মন্দিরটা খুব ভালো লাগছে। আর এখানে দেখো দোকান ছিল ওইদিকে, তো সবাই এইদিকে করে সবাই জুতো টুতো রাখছে, ব্যাগ রাখছে, কিন্তু পুজো আমরা দিতে পারিনি, কারণ তখন পুজো দেওয়ার আর সময় ছিল না। তো তার জন্য পুজো আর দেওয়া হয়নি। তখন আমরা ওখান থেকে জগন্নাথদেবকে যেখানে স্নান করানো হয় সেই দিকে যাওয়ার কথা ভাবছি। তো স্নানের যে জায়গাটা আছে সেই জায়গাটা, মানে জগন্নাথদেবের স্নানের জায়গা যেটা আছে সেখানে যাওয়ার জন্য আমরা রেডি হচ্ছি। তো হাঁটতে হাঁটতেই ওখানে গেছি, কিন্তু জানো না রাস্তাটা এতটাই অন্ধকার ছিল, সত্যিই ভয় লাগছিল জায়গাটা, কিন্তু ভয় লাগলেও কিছু করার নেই, যেতে তো হবেই, মানে ঘুরতে বেরিয়েছি তো ঘুরতে যাবোই। দেখো রাস্তাটা কতটা অন্ধকার, মানে ভাবতে পারবে না, অনেকটাই অন্ধকার। নতুন নতুন দোকান একটা দুটো বসেছে, এখনও সেভাবে চালু হয়নি, হয়তো পারমিশন পায়নি কিংবা এখনও বসার সুযোগ পায়নি তারা, তার জন্যই হয়তো এখনও পর্যন্ত দোকান বসে উঠতে পারেনি।
তো আমি আমার মেয়েকে দেখাচ্ছিলাম যে দেখো তোমরা, দেখো তুমি কত দোকান বসেছে। আমার মেয়ে তো বায়না করছিল এটা ওটা নেব, এটা ওটা নেব। তো আমি তো নিতে দিইনি, কারণ ও অলরেডি অনেক জিনিস কিনে ফেলেছে, অনেক জিনিস। তো আমি ওর জন্য কিনতে দিইনি ওকে। এই কটাই দোকান ছিল। তো দেখো এই এই খাবারের কয়েকটা দোকান, কয়েকটা খেলনার দোকান। আসলে এত নিউ দীঘায়, পুরীর নিউ দীঘাতে, ওল্ড দীঘাতে এত দোকান বসে গেছে, দোকান কোথা দিয়ে বসবো। ওখানে এই একটা ব্যারিকেড মতন ছিল, তারপর পার হলেই এইখানে এই আইসক্রিমের দোকান, তার পাশে আরও একটা কিছুর দোকান ছিল যেটা আমি খেয়াল করিনি কিসের দোকান। তো চলে গেছিলাম একদম ঘাটের ওখানে। তো ওখানেও ভিড়, যেখানে যাচ্ছি সেখানে এত ভিড়, মানে ধারণার বাইরে। কোথাও গিয়ে যে এক জায়গায় একা দাঁড়িয়ে দুটো ভিডিও করব সেটার মানে জোর নেই। এদিক দিয়ে দেখো, ওদিকে দেখা যাচ্ছে ওটা হচ্ছে নিউ দীঘা। নিউ দীঘায় আমরা চলে গেছিলাম, ওখানে মাছ দেখছিলাম খাবো বলেই। বাট মাছগুলো ওল্ড দীঘায় যেরকম ফ্রেশ লাগছিলো, নিউ দীঘার মাছগুলো সেরকম একটা ফ্রেশ লাগছিল না আমার। এর জন্য ওখান থেকে মাছ আর খাইনি, জাস্ট দেখছিলাম 3-4টে দোকান ঘুরে যে কোথায় ফ্রেশ মাছটা পাবো। বাট দেখেই মনে হচ্ছিল না ফ্রেশ নেই মাছটা। তো আমরা নিউ দীঘার ওখানে গিয়ে কিছুক্ষণ বসলাম, বসে তারপরে আস্তে আস্তে ওল্ড দীঘার দিকেই এগিয়ে আসলাম, কারণ রাত্রির হয়ে যাচ্ছিলো। এরপর টোটো আবার ওল্ড দীঘায় যেতে চায় না বলবো না, আবার ওদের রুট আলাদা হয়ে গেছে মন্দিরের পর। তো মন্দির যেহেতু হয়েছে তাই এখন রুটও নাকি ওদের আলাদা। আমরা তো এত কিছু জানতাম না। মন্দির যখন উদ্বোধন হবে আমাদের ইচ্ছে ছিল তখনই যাওয়ার, কিন্তু আমার হাজব্যান্ড ছুটি পায়নি, কিছু করার নেই, তাই তখন যেতেও পারলাম না আমরা। তো এখন কোনো উপায় নেই বলে এখন আমাদের যেতে হলো। তো এখন গেছি, মানে নিউ দীঘায় জাস্ট আমরা স্টে করছিলাম, অনেকক্ষণই স্টে করেছি। মাছের দোকানগুলো ঘোরার পর তারপরে দেখলাম যখন মাছগুলো ঠিক ভালো লাগছিল না, তখন আমরা পাপড়ি চাট খেয়ে ওখানে সমুদ্রের পাশেই একটু বসেছিলাম। তো দেখলাম অনেকটাই রাত হয়ে গেছে। আমরা বললাম তো এবার চলো, এবার যেতে হবে আমাদের। ওল্ড দীঘায় চলে এসেছি আমরা। ওল্ড দীঘায় এসে আমরা ওখানে বসেছি, কারণ আমরা ওল্ড দীঘায় আছি। তো ওল্ড দীঘার হোটেলের একদম সামনেই, সমুদ্রের সামনেই মোটামুটি আছি। তো খুব দূরে না, খুব যে ক্লোজ আছি সমুদ্রের তাও না, মোটামুটি একটু ডিস্টেন্সেই আছি, ঠিক আছে। তো তাও ওল্ড দীঘায় বসলে কি ওখান দিয়ে হোটেলটায় তাড়াতাড়ি যাওয়া যাবে। তো তার নেক্সট দিন আবার একটু ঘুরতে বেরোবো কি বাড়ি চলে যাব, এরকম একটা প্ল্যান আছে। কি করব সেটা রুমে গিয়ে ঠিক করব আমরা। তো ওর কাজ অনুযায়ী সব তো কথা হয়।